কর হার না বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানোর ওপর অগ্রাধিকার দিচ্ছে সরকার। এজন্য কর ফাঁকি ও জালিয়াতি বন্ধ করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। রোববার এনবিআরে রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, এনবিআরকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত যৌক্তিক। সবার মতামত নিয়েই সরকার এমন ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এনবিআরের রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। এ সময় আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের টাস্কফোর্সের সদস্যদের সঙ্গে 3 ধাপে আলোচনা করেন উপদেষ্টা। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। বৈঠকে কর জিডিপি বাড়িয়ে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। জানানো হয়, কর হার না বাড়িয়ে রাজস্ব আদায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। সভা শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, আগামী বাজেটের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী সরকার। 3টি টাস্কফোর্স দিন রাত কাজ করছে। 1, 2 নম্বর হচ্ছে বিষয়গুলোকে আমরা নির্দেশিত করেছি যে কোথায় কোথা থেকে, কোন স্থান থেকে বা কোন উৎস থেকে করগুলো বাড়বে। কর ফাঁকি রোধ করব। 3 হচ্ছে কর জালিয়াতি রোধ করব। এনবিআরকে 2 ভাগ করার প্রস্তাব নিয়ে উপদেষ্টা বলেন, রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি বিভাগ আলাদা করার বিষয়ে সরকার ইতিবাচক। যে বিভাজন করা হয়েছে সেটি যুক্তিসঙ্গত। আমরা দেখব যে এই পদ্ধতি সম্পর্কে আমরা অতীতে কতকগুলো মতামত দিয়েছিলাম এবং এইগুলো আমরা দেখে নিশ্চিত হয়ে সেই অনুযায়ী আমাদের পরবর্তী আইনি পদক্ষেপ নেব। উপদেষ্টা বলেন, পতিত আওয়ামী লীগ সরকার গোজামিল দিয়ে রাজস্ব আয় দেখাতো। সে সময় রাজস্ব আয়ের হিসাব বাড়িয়ে দেখানো হয়েছে, যার সঙ্গে বাস্তব আদায়ের কোনো মিল ছিল না। এটা হচ্ছে কাঠামোগত সংস্কার বা স্ট্রাকচারাল। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।